নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিতন মহিলাঙ্গনে। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই রয়েছে আলোকপ্রভা। নারী ও মানুষ, নর ও মানুষ। মহান আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে বলেছেন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো তবে তোমরা দুর্বল হও না এবং দুশ্চিন্তা করো না। অর্থাৎ আমরা যদি মুসলিম হই, আমরা যদি মুমিন হই, সেই জায়গা থেকে আমরা চিন্তিত হব না এবং সেখান থেকে আমরা বিষণ্ণ হব না। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় বিষণ্ণ হবেন না, এবং এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আজকে স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, ইংরেজি ভাষা ও সাহিত্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি জানতে চাইবো যে আমরা যেটি বলি যে আসলে বিষণ্ণ হওয়া কিংবা চিন্তিত হওয়া কিংবা দুশ্চিন্তা করা, এই বিষয়গুলো আসলে কেন হয় কিংবা আমরা কেন বিষণ্ণ হয়ে যাই? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমরা বিষণ্ণ কেন হই, কোথা থেকে আসে? যখন আমরা কোনো কিছু পাই না, আমাদের আশা যখন ভঙ্গ হয়, আমরা কোনো কিছু খুব মনোযোগের সাথে চাইছি বা কোনো কিছু আশা করছি, সেটি ঠিক সেরকম ফলাফল আমাদের যখন আসে না জীবনে, তখন আমরা বিষণ্ণ হয়ে পড়ি। এটি হচ্ছে মূল কথা। মন খারাপ করে ফেলি, কেন পাচ্ছি না, আর কেউ পাচ্ছে কেন, আমার এটি হচ্ছে না, এই ধরনের চিন্তা ভাবনা থেকে, বা কেন এই ঘটনাটি আমার জীবনে ঘটলো, এই ধরনের যে নেগেটিভ কিছু ভাইব আমাদের আশেপাশে থাকে, যা আমাদের ভেতরে চলে আসে, সেটির থেকে বিষণ্ণতা জন্ম নেয়। আর হলো যে আমাদের মধ্যে আরেকটি ব্যাপার আছে যে খুব আমরা এখনই একটি ফলাফল পাবো, এরকম একটি নীতিতে চলি। তো সেটা হচ্ছে কি যে দেন এন্ড দেন, এক্ষুনি চাই এক্ষুনি পাবো, বা এক্ষুনি কষ্ট পাচ্ছি এক্ষুনি চলে যাচ্ছে না কেন, কষ্ট দূর হচ্ছে না কেন। এটি যখন ঘটে না, তখন আমরা এই যে লাভ ক্ষতির একটি হিসাব মেলাতে গিয়েও আমরা খুব কষ্ট পেয়ে যাই। সেটি আমাদেরকে একটা প্রতিক্রিয়া আমাদের মধ্যে তৈরি করে। এখন কোরআন শরীফের দিকে যদি আমরা তাকাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কথা বলেছেন, সেটি হলো, আমি যখন মানুষকে নিয়ামত দান করি তখন সে মুখ ফিরিয়ে নেয় ও পাশ কাটিয়ে যায়, আর যদি কোনো অনিষ্ট তাকে স্পর্শ করে তখন সে হতাশ হয়ে পড়ে। সূরা 70 নম্বর ইসরা আয়াত 83। তা আল্লাহ তাআলা নিজেই ডিক্লেয়ার করে দিয়েছেন, যখন আমরা অনেক বেশি নিয়ামতে থাকি তখন আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই। এবং যখন আবার আল্লাহ তাআলা আমাদের কোনো মুসিবত দিয়ে আমাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করেন, তখন অনেক ক্ষেত্রে এটিকে আমরা পরীক্ষা না হিসেবে না নিয়ে আমরা কি করি, ভয়াবহ রকমের বিষণ্ণতায় ডুবে যাই বা হতাশ হয়ে পড়ি। তো প্রথম দুটোই হচ্ছে খুবই মানব জীবনের অংশ। কেননা আমরা প্রথম কথা যদি বলি যে আমাদেরকে অনেক প্রাচুর্য দিলে আমরা ভাবি যে এটা আমরা ডিজার্ভ করি, কাজে আমরা ভুলে যাই। তখন প্রাচুর্য আল্লাহ তাআলা যখন মনে হয় উনি যদি আবার ফিরিয়ে নেন, তখন আমরা হতাশ হয়ে পড়ি। এই হচ্ছে বিষণ্ণতা। তাহলে বিষণ্ণতা কেন হয় সেটি আমরা বুঝতে পারলাম। অপ্রাপ্তি থেকে আমরা পরিতৃপ্ত হই না, আমরা শুকরগুজার কম করি, এসব কারণে আমাদের বিষণ্ণতা চলে আসে। মুসলিমদেরকে বিষণ্ণ করবার জন্য কিন্তু শয়তান সবসময় ব্যস্ত থাকে এবং আমরা কিন্তু সেই ফাঁদে পা দিয়ে ফেলি আপা। তো এই প্রসঙ্গে আমি জানতে চাইবো যে এই বিষণ্ণতা থেকে বের হয়ে আসার জন্য আসলে করণীয় কি? আচ্ছা, প্রথমত বের হওয়ার আগের কথা হচ্ছে কি যে আল্লাহ তাআলা আবারও একটি কোরআন শরীফ থেকে যদি আমরা একটি আয়াত নেই, তিনি বলছেন সূরা জুমারের আয়াত নাম্বার 53, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেন, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু। খুবই আশার কথা, অসম্ভব সুন্দর আশার কথা যে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন যদি আমরা তওবা করি এবং গুনাহটি রিপিট না করি। এবং সেই সাথে হচ্ছে আল্লাহ তাআলা একদম নিজেই বলেছেন, তোমরা আমার অনুগ্রহ থেকে নিরাশ হইও না। তার মানে লা তাহজান, তোমরা হতাশ হইও না, তো দুঃখ করো না। তো এখন বিষয়টি হচ্ছে কি যে আপনি যেমন উল্লেখ করলেন
যে আমরা বিষণ্ণ হয়ে যাই বা এ থেকে ওঠার উপায় কি, শয়তান সবসময় আমাদের সাথে লেগে থাকে। তাহলে বোঝা যাচ্ছে একজন মুমিনকে তার যে ইবাদত বন্দিগি, তার যে ভালো লাগার বিষয়গুলো, আল্লাহ তাআলার সাথে সম্পর্কের যে বিষয়গুলো, এগুলো থেকে দূরে থাকার জন্য, রাখার জন্য অ্যাকচুয়ালি ওটাই তো শয়তানের কাজ। ইবলিসের কাজই হচ্ছে আপনাকে আমাকে পথচ্যুত করা। জি তার আপা। মানে পথচ্যুত কিভাবে করা যাবে? আমরা মানব জীবনে ভুল করব, মানুষ হিসেবে আমাদের ভুল ত্রুটি থাকবে। শয়তানের একটি খুব সুকৌশল হচ্ছে, আপনি যখন ভুল করবেন তখন আপনার মধ্যে দিয়ে দেওয়া বা আমার মধ্যে দিয়ে দেওয়া যে এত বড় গুনার কাজ করে ফেলেছি, এত খারাপ করে ফেলেছি, অবিচার করেছি নিজের প্রতি, আমার তো আর জাহান্নাম ছাড়া কোনো গতি নেই বা আমার তো আর কোনো মাফি পাওয়ার পথ নেই। এইটি হচ্ছে হতাশার একটি চরম রূপ। যখন কিনা এই হতাশগ্রস্ত আমরা হয়ে যাই, তখনই আমরা ভুলটা রিপিট করতে থাকি এবং আমরা হতাশা থেকে আর পথ ফিরে পাবো না, এরকম একটি ভাব আমাদের মধ্যে চলে আসে এবং শয়তানকে আমরা বিজয়ী করে দিই। তাহলে কি করতে হবে এর থেকে ওঠার জন্য? রেমেডিয়াল মেজার প্রথমেই হচ্ছে, যেহেতু শয়তান আমাকে প্ররোচিত করবে যে আমার আর কোনো উপায় নেই, তখন আমি এই যে আল্লাহ তাআলা বলেছেন তুমি নিরাশ হইও না, এই কথাটিকে মনে রাখতে হবে। আল্লাহ তাআলার অনুগ্রহ কখনোই কমবে না। তিনি রহমানুর রহিম, তিনি জানেন তিনি বান্দাকে কতটুকু ভালোবাসেন। তার মানে আমি এখন যা করলে আমার বিষণ্ণ লাগছে, যা করলে আমি আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরে যাচ্ছি, আমি ঠিক তার উল্টোটি করা শুরু করে দিব। এটি হচ্ছে প্রথম পথ। তার মানে আমি আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করে দেব এবং আমি মাফ চাইতে শুরু করে দিব এবং আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে শুরু করে দিব, যে আমি অভিশপ্ত শয়তানের হাত থেকে রক্ষা চাইছি। এরকম ছোট 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 ছোট, কারণ অনেক সময় হয় কি, খুব বিষণ্ণ থাকলে দেখা যায় যে আমাদের যে ফরজ কাজগুলো রয়েছে, ফর এক্সাম্পলের মধ্যে সলাত আদায় রয়েছে, আমরা সলাতের জন্য উঠতে পারি না, আমাদের মন এত খারাপ হয় যে আমরা সলাতও মিস করে যাই। আপা আপনার সাথে একটু যোগ করতে চাই যে আমরা বলা হয় যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পড়লে কিন্তু বিষণ্ণতা জি, দূর জি, হয়। অবশ্যই। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই দোয়াটি পড়তেন বিষণ্ণতা থেকে মুক্ত হওয়ার জন্য, যে হে আল্লাহ, আমি আপনার নিকট দুশ্চিন্তা, উদ্বিগ্নতা এবং দুঃখ বেদনা থেকে আশ্রয় প্রার্থনা জি, করছি। জি। জি। এবং যেটি আল্লাহ তাআলা বলেন যে হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং দৃঢ়তা অবলম্বন করো আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হতে পারো। সূরা আল ইমরান আয়াত 200। তো এইটিও আরেকটি বিষয় যে তাহলে আমাকে বিষণ্ণতা থেকে উঠে যাবার জন্য কি করতে হবে? আমাকে সাবার করতে হবে, কারণ কোনো কিছুই আমাদের পৃথিবীতে স্থায়ী না, এটা মাথায় জি রাখতে আপা, হবে। জি, আবার জি। আমিও এখানে মরণশীল, আমিও কিন্তু এখানে একদিন চলে যাব অবশ্যই। পৃথিবী ছেড়ে। তো যেহেতু আমিও চলে যাব, তার মানে আমার দুঃখ কষ্টেরও একটি অবসান ঘটবে, আমার বিষণ্ণতারও অবসান ঘটবে। অবশ্যই। যেমন সূর্য উঠবে, আবার চাঁদ উঠবে, অন্ধকার আসবে, আবার আলো আসবে, তা জীবনটিও এরকম গতিময়তাতেই চলতে থাকবে। একবার আঁধার আসবে, আবার আলোর রেখা দেখা যাবে। কাজে আঁধার আসলে যাতে আমার মনে না হয় যেটি আর কখনোই কাটবে না, অবশ্যই সূর্য তার পাশেই রয়েছে। আঁধার মেঘটা কেটে গেলেই আমরা সূর্যের আলো দেখতে পাবো। সেই আলো দেখা পর্যন্ত আমাকে একটি কাজই করতে হবে, সেটি হচ্ছে আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে। তিনি আমার জন্য যা নির্ধারণ করেছেন সেটিকে আমি অপোজ না করে, কেন হলো না বলে, ঠিক আছে এটা হয়েছে, এটি একটি পরীক্ষা, আমি এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে চাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই সবরের শক্তি আরও বৃদ্ধি করে দিবেন। আমি হাসি মুখে সবরের সাথে ওই যে সময়টুকু, আধারের বা অন্ধকারের সময়টুকু, এই সময়টুকু আমাকে শুধু পার করতে হবে। পার করতে পারলেই দেখা যাবে যে আমি আবারও সূর্য দেখতে পাচ্ছি এবং এই সময়টুকুতে আমি আমার দোয়া, জিকির, আল্লাহ তাআলাকে মনে করা, কারণ আল্লাহর স্মরণেই শান্তি, আল্লাহ তাআলাকে মনে করতে থাকা, ছোট ছোট দোয়া পড়া, আল্লাহ তাআলার কাছে মুনাজাত করা, কান্নাকাটি করা, এই কাজগুলো যদি আমি বৃদ্ধি করতে পারি, তখন নিশ্চয়ই বিষণ্ণতা আমার কেটে যাবে, তিনি কাটিয়ে দেবেন। আপা এই যে বিষণ্ণতা নিয়ে যেহেতু আমরা কথা বলছি, তো বিষণ্ণতা আসে কিন্তু আপা পার্থিব চিন্তা থেকে, পার্থিব লোভ লালসা, পাওয়া না পাওয়া, জি। এই হিসেব নিকেশ থেকে বিষণ্ণতা চলে আসে। তো আমরা যেটি আপনি বললেন যে আমাদের কিন্তু মৃত্যু অবধারিত এবং আমাদের পরকালটাই হচ্ছে আমাদের চিরস্থায়ী জি, জায়গা। জি। তো এই চিন্তা থেকে আসলে আপা আমরা বের হয়ে এসে বিষণ্ণ হয়ে যাচ্ছি, এই জায়গাটির একটু ব্যাখ্যা যাচ্ছে আপা। এটি তো আপনি শুরুতেই আসলে বলে দিলেন যে আমরা এত বেশি এখন দুনিয়ামুখী হয়েছে, যেখানে একজন মুমিন আসলে দুনিয়া বিমুখ হবেন। আল্লাহ তাআলার প্রিয় বান্দা সবসময় দুনিয়াতে চলবেন পথিকের মতো। তার মানে আমি এসেছি ক্ষণিকের জন্য, তারপর আমি চলে যাব। আমরা কিন্তু সবাই
সবাই জান্নাত থেকে এসেছি, এবার জান্নাতে চলে যাওয়ারই আকাঙ্ক্ষা করব। প্রথমত হচ্ছে যে আসলে আমরা যদি সত্যিকার অর্থে অন্তরের অন্তঃস্থলে গেঁথে নিতে পারি যে দুনিয়াটা ক্ষণস্থায়ী, এবং আমরা মুখে বলি কাজে করি নাই, কাজে না করার ফলে আমরা হতাশাগ্রস্ত হই। সেটি আমার রিলেশনশিপ স্টেটাসে হোক, আমার ছেলেমেয়ের ক্ষেত্রে হোক, কি আমার সামাজিকভাবে হোক, আমার কর্মস্থলে হোক, যে কোনো বিষয়ে যদি কোনো নেগেটিভ কিছু আসে, তখন যদি আমরা মনে করি যে না, এটা স্থায়ী কিছু না, এবং আমার আমলনামা আমাকেই নিতে হবে, এটি আর কেউ বহন করবে না, বা আমি আরেকজনের আমলনামা আমাকে দেয়া হবে না, এই জিনিসগুলো যদি আসলে আমরা পার্থিব জীবনে মেনে চলতে পারি, বা সত্যিকার অর্থে বিশ্বাস করি যে না, আমার এই সব কিছুই ক্ষণস্থায়ী, কাজে আমি এগুলো নিয়ে বিষণ্ণ হব না, এই দৃঢ় মনোবল, বাসনা যদি আমার খুব তীক্ষ্ণ তীব্র করা যায় যে আমার আসল আবাস হচ্ছে পরবর্তী জীবন এবং জান্নাত, আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যেতে চাই, এবং ওখানে আমি কোনো কিছুই হারাবো না, আমার কোনো হতাশা থাকবে না, আমি যা পাবো, যা চাইবো তাই পাবো, এবং আমার কাছ থেকে কোনো বিরহ হবে না, কাউকে ছিনিয়ে নেওয়া হবে না, কেউ চলে যাবে না। এই জিনিসগুলো যদি আমরা রপ্ত করতে পারি প্রতিটি ছোট ছোট কাজে, প্রতিটি মুহূর্তে, তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের বিষণ্ণ ভাব কেটে গিয়ে আমরা অবশ্যই নিজেকে তৈরি করতে পারবো। মহান আল্লাহ তাআলা কেননা আমাদেরকে কবুল করুন। আমাদের শেষ লক্ষ্য হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহ তাআলাকে দেখতে পাওয়া এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পাওয়া। তিনি আমাদেরকে উম্মত বলে পরিচয় দেবেন, এর চাইতে আনন্দের আর কিছু নেই। সেই জন্য আমাদেরকে কিছুটা খাটাখাটনি তো অবশ্যই করতে হবে এই আল্লাহ দুনিয়াতে। আমাদেরকে কবুল করুন আপা। আপনাকে আমিন। অনেক ধন্যবাদ এত সুন্দর আলোচনা করবার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। আমরা জানি যে ইসলাম শুধুমাত্র ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর তাই ইসলাম সবসময় অনেক বেশি গুরুত্ব দিয়েছে পারিবারিক বন্ধন এবং পারিবারিক জীবন ব্যবস্থার উপর। প্রিয় দর্শক, এই পারিবারিক জীবন ব্যবস্থা, এই সুন্দর বিষয়টি নিয়ে আমাদের আজকের আলোচনা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোচক হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন মাহসিনা মমতাজ মারিয়া, এডুকেশন কনসালটেন্ট, টিচার্স ট্রেনার। আসসালামু আলাইকুম। আপা, খুব সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলবো, এবং আমরা জানি যে সমাজের মূল ভিত্তি হচ্ছে পরিবার, এবং যে পরিবার থেকে প্রতিটি মানুষের জীবনের প্রথম এবং শেষ পর্যন্ত যে শিক্ষা সেটি হয়ে থাকে, এবং যে কারণে ঠিক যেটি বলছিলাম যে ইসলাম সবসময় পারিবারিক বন্ধন এবং পারিবারিক জীবন ব্যবস্থার বিষয়ে খুব বেশি গুরুত্ব দিয়ে এসেছে। তারপর প্রথমেই আমি এই বিষয়ে জানতে চাইবো যে আসলে পারিবারিক যে জীবন ব্যবস্থা কিংবা পরিবারকে নিয়ে ইসলাম কেন এত গুরুত্ব দিল? ইসলাম তো আসলে শান্তির একটা ধর্ম, জি। শান্তির একটা জীবন ব্যবস্থা। তো শান্তি, যদি আমি শান্তির কথা চিন্তা করি, একটা সার্বজনীনভাবে যদি আমি চিন্তা করি, তাহলে আমার আসলে ব্যক্তিগত প্রশান্তি, ব্যক্তিগত শান্তিটা অনেক বেশি জরুরি, এবং সেইটারই একটা শিকড় হচ্ছে আমার পরিবার। জি আপা। পরিবারে আমরা পরিবারকে, ইংলিশে একটা শব্দ আছে মাইক্রোকজম, হ্যাঁ, একটা বড় রাষ্ট্রকে আমি কিভাবে দেখতে চাই, সারা পৃথিবীটাকে আমি শান্তির কেমন পরিচয়ে দেখতে চাই, তার ছোট্ট একটা ইউনিট প্র্যাকটিস করার আমার জায়গা হচ্ছে আমার পরিবারটা। জি আপা। ছোট্ট একটা রাষ্ট্র, ছোট্ট একটা জীবন ব্যবস্থা। তো সেই জন্য আসলে পরিবারেই আমার মৌলিক যে প্রশিক্ষণগুলো, পরিবারে আমার মৌলিক যে স্বভাব অভ্যেস, আমার জীবন গঠনের যত প্র্যাকটিস ট্রেনিং সব কিছু করার জন্য এটাই সর্বোত্তম জায়গা। এই জন্য আসলে ইসলামে পরিবারের গুরুত্বটাকে কোরআন হাদিসে অনেক বেশি দেয়া হয়েছে। আপা, এই পরিবার যেটা আপনি বললেন যে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিংবা আমিও যেটি বললাম, তো সেই জায়গা থেকে আপা দুটি প্রশ্ন আপনার কাছে। একটি হলো যে পরিবারের স্তরগুলো কি কি, এবং দ্বিতীয়ত এই পারিবারিক বন্ধনকে কিংবা পরিবারকে কিভাবে আসলে আরও অনেক বেশি অর্থবহ করা যায়, যেটি আমাদের ইসলাম শিক্ষায় কিংবা জীবনের জন্য যেটি অনেক বেশি প্রয়োজন। অর্থবহ করার জন্য সবচাইতে সুন্দর যে এক্সাম্পলগুলো আমাদের সামনে আছে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেভাবে আমাদেরকে বলে দিয়েছেন সেইটা, এবং তার প্র্যাকটিক্যাল এক্সাম্পল হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, এখান থেকে আমরা শিখতে পারি। আল্লাহ যেমন কোরআনে সূরা হুজুরাতে বলেছেন যে আমি তোমাদেরকে একজন মানুষ থেকে এবং একজন পুরুষ এবং একজন নারী থেকে দলে দলে গোত্রে গোত্রে
আলাদা আলাদাভাবে বিভিন্ন জায়গায় বিভক্ত করে আমি তোমাদেরকে তৈরি করেছি। এটা আমাদের জন্য বিশাল বড় একটা শিক্ষা, তাই না? পারিবারিক শিক্ষা। আমার পরিবার থেকে আরেকজনের পরিবার আলাদা, আরেকজনের পরিবার থেকে তার আরেক আত্মীয়ের পরিবারের কথাবার্তা, প্রিন্সিপাল, ভ্যালুজ সব আলাদা। এবং এখানে এটা একটা বিরাট বড় শিক্ষা যে আমাকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনই আমাকে পছন্দ করেছেন এইভাবে পাঠানোর জন্য। তা না হলে এক জোড়া বাবা মা থেকে এত রকম ভ্যারাইটি আল্লাহ আনতেন না। হ্যাঁ, এটা একটা শিক্ষা যে আমি এই শিক্ষা থেকে এই জিনিসটা নিজের জীবনে শিখব যে যত রকমের ভিন্নতা আছে, যত রকমের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, এগুলো আল্লাহ চেয়েছেন বলেই হয়েছে। সুতরাং প্রত্যেকের আলাদা আলাদা ভিন্নতাকে সম্মান করা, প্রত্যেক পরিবারকে সম্মান করা এবং নিজের পরিবারের ভিন্নতাগুলো, নিজের পরিবারের প্রিন্সিপালগুলো সংরক্ষণের ব্যাপারে সতর্ক হওয়া, এটা একটা খুব সুন্দর গুণ হতে পারে। আরও যে সমস্ত গুণগুলো বা এগুলো সম্পর্কগুলোকে অর্থবহ করার জন্য আরও যে সমস্ত গাইডলাইন আমরা কোরআনে পাই, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কত ছোট ছোট বিষয় আল্লাহ আমাদেরকে গাইড করেছেন, না যে আমরা বাবা মায়ের সাথে কিভাবে আচরণ করব। উফ শব্দটা পর্যন্ত বলা যাবে না, এটা এত 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 কঠিন একটা প্রিন্সিপাল আমাদের জন্য, তাই না? যে একদম সূরা বনী ইসরাইলে 14টা ইনস্ট্রাকশন আল্লাহ রাব্বুল আলামিন, এটাকে বলা হয় একদম কনস্টিটিউশনের মতন। আমরা যদি শুধু এই প্রিন্সিপালটাও মানি, পৃথিবীতে কোনো বাবা মা অসম্মানিত হবেন না, তাই না? এবং আমাদের সম্পর্কগুলোও সুন্দর হয়ে যাবে, কোনো বৃদ্ধাশ্রম তৈরি কোনো বৃদ্ধাশ্রম তৈরি হবে না। প্রত্যেকটা বাবা মা সম্মানের সাথে তারা দুনিয়া থেকে যেতে পারবেন এবং আমরা বাবা মায়ের থেকে সম্মানের সাথে আমরা আবার আরেক জোড়া বাবা মা হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবো তাদের থেকে শিক্ষা নিয়ে। তারপরে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের ব্যাপারে কোরআন খুব সুন্দরভাবে আমাদেরকে বলছে যে আমরা একজন আরেকজনের পোশাক, আমরা একজন আরেকজনকে দেখে রাখছি। পোশাক আমাকে কি করে? পোশাক আমাকে ঢেকে রাখে, আমাকে দেখে রাখে, আমাকে সম্মানিত করে। ঠিক সেরকমভাবে আমরা একজন আরেকজনকে সম্মানিত করছি, আমরা একজন আরেকজনকে দেখে রাখছি, একজন আরেকজনকে আগলে রাখছি, ভালোবাসছি। এই সম্পর্কগুলো প্রত্যেকটা সম্পর্ক, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে সেই আগুন থেকে বাঁচাও যেটা মানুষ এবং পাথর দিয়ে জ্বালানো হবে। এটা একটু ভয় দেখানোর মতন একটা আয়াত, কিন্তু আসলে এই প্রিন্সিপালটা যদি আমার সামনে থাকে তাহলে আমি বেঁচে থাকতে কখনোই আমার সন্তানদেরকে আমি ওই আগুনে ফেলতে চাইবো না। যে আগুনে পড়ার যোগ্য কোনো কাজ আমার সন্তান করবে এটাও আমি চাইবো না। সারাক্ষণ আমি আমার সন্তানের সাথে সেইভাবে তাকে শিক্ষা দেব, সেইভাবে তাকে বড় করব, সেইভাবে তাকে ভালোবাসবো, আগলে রাখবো। প্রত্যেকটা সম্পর্কের ব্যাপারে কোরআন এবং রাসূলের জীবনের প্র্যাকটিসগুলো আমাদেরকে আসলে যেভাবে শেখাচ্ছে সেগুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে এর থেকে অর্থপূর্ণ সম্পর্ক বা এর থেকে অর্থপূর্ণ জীবন আর হবে না ইনশাআল্লাহ। অবশ্যই আপা, যেহেতু সন্তানের প্রসঙ্গটি আসলো সে প্রসঙ্গে একটু বলছি আপা, যে অনেক সময় দেখা যায় যে আমরা সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়ে থাকি, কারণ প্রত্যেক বাবা মাই চায় সন্তান অনেক ভালো মানুষ হোক, মুসলিম হোক, তো আমরা যে উপদেশগুলো দিয়ে থাকি সেটি আমরা নিজের জীবনে আমরা পালন করছি না। তো এই জায়গা থেকে কিন্তু সন্তান সঠিক বিষয়টি আসলে শিখছে না, বিকজ আমি যা করব সেটি সন্তান শিখে নেবে। তো এবং পাশাপাশি যদি আরেকটু দেখি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট সন্তানদেরকে কিংবা নাতিদেরকে কিভাবে সুন্দর করে পালতেন, আদর করতেন, যে উনি সিজদার সময় কিন্তু আবার সিজদাটাও কিন্তু অনেক দীর্ঘায়িত করতেন যেন তার নাতিরা পিঠে উঠে একটু আনন্দ পায়। অর্থাৎ আপা ইবাদত এবং ইসলাম এতটাই সুন্দর যেটি আসলে ইবাদার চেয়েও কিন্তু বেশি প্রাধান্য দিয়েছে সম্পর্ককে, সিজদাটা দীর্ঘায়িত করে। তো এই যে সুন্দর বিষয়গুলো ইসলামের, যেটি কিনা সম্পর্কগুলো আরেকটু সুন্দর করতে পারে, এরকম কিছু উপদেশ কিংবা পরামর্শ চাইছি আপা আপনার কাছ থেকে। এটা খুব খুব সেনসিটিভ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আপনি টাচ করেছেন। এখানে দুইটা বিষয় ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমি একজন অভিভাবক হিসেবে আমার সন্তানদের ওপরে পুলিশিং করার আগে আমার সবসময় এটা মনে রাখা উচিত যে আমার কাছে কোনটা ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা এই ভুলটা করি, আসলে এটা সত্যি কথা, যে আমি মনে করছি আমি তো কোরআনের বাইরে কিছু বলছি না, আমি তো আনইসলামিক কিছু বলছি না, এখন আমার কথা যদি কর্কশ শোনায় শোনাক। হ্যাঁ, এইটা করে আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে আমরা গোড়াতেই আমাদের সন্তানদের সাথে আমাদের সম্পর্কটাকে নষ্ট করে ফেলছি। তখন আল্লাহ মাফ করুক, তখন যেটা হচ্ছে এই ড্যামেজড রিলেশনশিপটাতে, নষ্ট একটা সম্পর্কে তখন আর কোরআন হাদিসের কোনো দোহাই কাজ করে না। যেটা আপনি খুব সুন্দরভাবে বললেন, আল্লাহ রাসূল এইভাবে করেন নাই, তাই না? আমার আগে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে। ইসলাম কখনোই এত কঠিন না, জি। এবং এই ভালোবাসার সম্পর্ক যখন আমার সাথে তৈরি হবে, আমরা আল্লাহ রাসূলের সময় দেখলে কি দেখি, মুশরিকরা যারা
আগের দিনও মানুষ মেরেছে, হ্যাঁ, যারা আগের দিনও মানুষের সম্পদ লুট করে খেয়েছে, যারা আগের দিনও অন্যায় অবৈধভাবে সম্পর্ক করেছে মেয়েদের সাথে, অবৈধ কাজ করেছে, পরের দিন তারা আল্লাহ রাসূলের হাতে বাইয়াত নিয়ে মুসলমান হয়েছে। কি জন্য? ইসলামের সৌন্দর্যটা দেখে। হ্যাঁ, এটা আমাদের সবসময় মনে রাখা উচিত যে আমার প্রথম কাজ হচ্ছে বাবা মা হিসেবে আমি ইসলামের সৌন্দর্যটা, চারিত্রিক সৌন্দর্য, ইসলামের পারিবারিক সৌন্দর্যগুলো আমার সন্তানের সামনে উপস্থাপন করব এবং সেটাতে আমি নিজে সবার আগে নিজেকে আদর্শ হিসাবে উপস্থাপন করব, যাতে আমার সন্তান সেই সৌন্দর্যে আকৃষ্ট হয়ে আমাকেও ভালোবাসে এবং দিনকেও ভালোবাসে। জি আপা, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি বিষয় নিয়ে এত বিস্তারিতভাবে আলোচনা করবার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম সে আলোচনা থেকে আমরা যে শিক্ষা লাভ করলাম, যা জানতে পারলাম, মহান আল্লাহ তাআলা আমাদের নিজেদের পারিবারিক জীবনে সেটি প্রয়োগ করবার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা যদি এই অনুষ্ঠানটি আবারও দেখতে চান তবে ভিজিট করতে হবে এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের অভিমত, পরামর্শ কিংবা উপদেশ আমাদেরকে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই